প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, কৈশোর বলতে কি বোঝো? কৈশোরকালকে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? কৈশোরকাল 10-11 বছর থেকে 18-19 বছর বয়সকে কৈশোরকাল বলা হয়। এই কৈশোরকালের অপর নাম বয়ঃসন্ধিকাল। বাল্যকাল ও প্রাপ্তবয়স্ককালের মধ্যবর্তী সময়কে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলে। কৈশোরকাল অতিক্রম করে কিশোর কিশোরীরা পূর্ণ বয়সের দিকে এগিয়ে যায়। এটি দ্রুত পরিবর্তনের সময়, তাই তাদের আচরণ শিশুসুলভ হয় না, আবার পূর্ণ ব্যক্তির মতোও হয় না। আবার যেহেতু মানসিক, শারীরিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন এই বয়সে দেখা যায়, সেহেতু হঠাৎ করে আগত এই পরিবর্তন তারা সহজে মেনে নিতে পারে না। তাই তাদের জীবন তখন ঝড় সদৃশ হয়ে যায়, অর্থাৎ এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে তারা এগিয়ে যায়। এই সময় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তাই এই বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলে মনে করা হয়। মনোবিদদের মন্তব্য। মানব জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কোনো মনোবিজ্ঞানী ক্রমবিকাশমূলক স্তর বলে ব্যক্ত করেছেন। কিশোর কিশোরীদের জীবনের এই সংকটময়তার জন্য নানান সমস্যার সৃষ্টি হয়, তাই মনোবিদ জি.এস. হল একে ঝড়ঝঞ্ঝার কাল বলে চিহ্নিত করেছেন। ঝড়ঝঞ্ঝার কাল বলার কারণ। কৈশোরকালকে মনোবিদ জি.এস. হল ঝড়ঝঞ্ঝার কাল বলেছেন। তার এইরূপ মন্তব্যের কারণগুলি হল: প্রথম পয়েন্ট, যৌন চাহিদা। কৈশোরে দৈহিক চাহিদাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ চাহিদা হলো যৌন চাহিদা। এই চাহিদার তাড়নায় তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। যৌন জীবন সম্পর্কে নানা প্রশ্ন তাদের মধ্যে দেখা যায়। যৌন কৌতূহলের জন্য তারা নানা অসামাজিক কর্মে লিপ্ত হয়। যৌন অঙ্গের পরিবর্তনের জন্য তাদের মনের মধ্যে এক প্রকার আলোড়নের সৃষ্টি হয়। খাদ্যের চাহিদা। কৈশোরে ছেলেমেয়েদের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দ্রুত বৃদ্ধি পায়, ফলে এই সময় তাদের ক্ষুধার প্রবৃত্তি প্রবল হয়। অল্প সময়ের ব্যবধানে তারা ক্ষুধা অনুভব করে। যেহেতু কৈশোরে দৈহিক বিকাশের পূর্ণতা প্রাপ্তি ঘটে, সেই জন্য এই সময় তাদের খাদ্যের চাহিদা বাল্যের থেকে বেশি হয়। সক্রিয়তার চাহিদা। কৈশোরে ছেলেমেয়েদের মধ্যে সক্রিয়তা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এই ধরনের সক্রিয়তা থেকে তাদের মধ্যে স্বাধীন চেতনাবোধ জাগ্রত হয়। তারা সব ক্ষেত্রে স্বাধীনভাবে কাজকর্ম করতে চায় এবং তাদের মধ্যে কর্মমুখরতা পরিলক্ষিত হয়। পাপবোধ। কিশোর কিশোরীরা এই বয়সে যৌনতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে, কিন্তু এই সব প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ও যৌনতা সম্বন্ধে ভ্রান্ত ধারণার ফলে কিশোর কিশোরীদের মধ্যে মানসিক দ্বন্দ্ব দেখা দেয় এবং অন্যায়বোধ জাগরিত হয় এবং অনেক সময় তারা পাপবোধ করে। সংগতি বিধানজনিত সমস্যা। বয়ঃসন্ধিকালে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সংগতি বিধানজনিত সমস্যা। নতুন পরিস্থিতিতে সংগতি বিধানে কিশোর কিশোরীদের অনেক সময় অসুবিধা হয়, কারণ যুক্তি, চিন্তন, বিচারবোধ, দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে সচেতনতা ইত্যাদি এই বয়সের অন্যতম বৈশিষ্ট্য। নিরাপত্তার চাহিদা। শৈশবে বা বাল্যকালে ছেলেমেয়েদের মধ্যে যে ধরনের নিরাপত্তার চাহিদাটি লক্ষ্য করা গিয়েছিল, কৈশোরে এসে তা আলাদা রূপ ধারণ করে। এই সময়ে নানা ধরনের চাহিদা পরিতৃপ্ত করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং তা থেকেই তারা নিরাপত্তার অভাব বোধ করে। মূলত এইরূপ চাহিদা উৎকণ্ঠা থেকে উদ্ভূত হয়। হীনমন্যতার সৃষ্টি। নতুন পরিবেশ বা সকলের সামনে যদি কিশোর কিশোরীদের অপদস্থ, অসম্মান বা অপমান করা হয়, তবে তাদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি হয় এবং লক্ষণগুলি কিশোর কিশোরীদের ব্যক্তিত্ব বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। মন্তব্য। পরিশেষে বলা যেতে পারে যে, ঝড়ঝঞ্ঝা যেমন সুন্দরভাবে সাজানো প্রকৃতিকে এলোমেলো করে দেয়, ঠিক তেমনিভাবে বয়ঃসন্ধিকালের আকস্মিক পরিবর্তনগুলি কৈশোরের নিষ্পাপ সুন্দর জীবনকে অগোছালো, এলোমেলো করে দেয়। তাই এই বয়সের ছেলেমেয়েদের ভাবনা, চিন্তা, কল্পনা, যুক্তি ইত্যাদি সমস্ত কিছুই অর্থহীন, মূল্যহীন মনে হয়। তখনই সংকটময় সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এই বয়ঃসন্ধিকাল বা কৈশোরকালকে অনেক মনোবিজ্ঞানী ঝড়ঝঞ্ঝা বা পীড়নকষ্টের কাল বলে উল্লেখ করেছেন।